প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার সবাই 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 আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, যাও কোথাও দিদারে দেখো ধন্য করো মনে, ধন্য করো মনে গো রাসূল, ধন্য করো মনে, তোমার দিদারে বিহনে যে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। معزز محترم مواظب الاحترام سید الاحترام مسئولیان کرام فروغیان اعزام সহপাঠী আমার ভাই ও বন্ধুরা, হেফজুখানার হাফেজ বন্ধুরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে খোদার অন্তরালে সরলা অবলা আমার মা ও বোনেরা প্রত্যেকের প্রান্তরে আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মুহররমের শেষ খুতবায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার, বসার, দুরূদ শরীফ পাঠ করার, খুতবার আলোচনা শোনার, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। শুকরিয়া তার করার আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রতিদিনের ন্যায় আবারও সালাম প্রেরণ করছি আজকে নবীর দরবারে, আকায়ে নামদার তাজদারে মদিনা, নূরে মুজাসসাদ সরদারুল আলম মুহাম্মদ মুস্তাফা আকমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের পীর মুর্শিদ সহ বাংলাদেশের 360 আউলিয়ার রওজা পাকে সালাম আরজ করছি। শুরু করে মিনাল বিদায়া ইলা নিহায়া, রাসূল পাকের পর থেকে মুতাকাদ্দিমিন, মুতাওয়াসসিতিন, মুতাআখিরিন থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুসলমান শহীদ হয়েছে প্রত্যেকের কবরে সালাম আরজ করে ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। ধৈর্য সহকারে বসুন। আমি আহ্বান করছি, আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টা থেকে যদি আপনি একটা সেকেন্ডের জন্য মনোযোগ এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার অনেক বড় লস হয়ে যাবে। এই জন্য আহ্বান করছি যারা এখন মন্দিরে আসেন নাই অতি দ্রুত সময় বিলম্ব না করে চলে আসুন ইনশাআল্লাহ। আজকে আমরা সাহাবায়ে কেরামের মর্যাদা এবং আউলিয়ায়ে কেরামের মর্যাদা এবং ওনাদেরকে ওলি কেন বলা হয়, ওনাদেরকে কেন আমাদের এখানে প্রেরণ করা হয়েছে, ওনারা কেন এখানে এসেছেন, ওনারা আমাদের কাছে কি পৌঁছে দিয়েছেন, আমরা কেন ওনাদের কাছে যাব, আউলিয়ায়ে কেরামের অনুসরণ কেন আমাদের করতে হবে, এই সমস্ত বিষয় আমাদের জানা জরুরি কিনা? জরুরি কিনা? অন্তত অনেকবার জেনেছেন, কিন্তু এবার বুঝার চেষ্টা করেন। আমাদের বাংলাদেশে
মতো এত ওয়াজ বিশ্বের কোনো কান্ট্রিতে হয় না। আমাদের ভারতীয় উপমহাদেশে এই ভারত ভারত পাকিস্তান বাংলাদেশ এগুলোতে মুসলিম কান্ট্রি, ইন্দোনেশিয়া বাদ দেন, এই ভারত দক্ষিণ পশ্চিম এশিয়াতে আপনার এই জায়গার মধ্যে যতগুলো মাহফিল হয় পৃথিবীর কোনো কান্ট্রিতে এত বেশি মাহফিল হয় না। এরপরে আমাদের মধ্যে এত ফেতনা কেন? আমরা অনেক জেনে গিয়েছি সাহাবায়ে কেরামের জানাটা কেমন ছিল। সাহাবায়ে কেরামের জানা ছিল এমন, আল্লাহ যখনই কোরআনে পাকের আয়াতে কারিমা রাসূলের উপর নাযিল করতেন, আমার নবীজির জবান থেকে হাদিস নিঃসৃত, বলেন আমার সাহাবা এটা কিভাবে গ্রহণ করতেন? আমার নবীজি বলেন যে সাহাবা এটা এইভাবে গ্রহণ করতেন যে এই বিধানটা নাযিল হয় ওই বিধানটা আগে নিজে হিফজ করতেন, লিখিত না, লিখে রাখতেন বিষয়টা এমন না, এই কলমের মধ্যে হিফজ করে ফেলতেন। সাহাবায়ে কেরাম হিফজ করার পরে এই বিধানটার উপর আগে নিজে আমল করতেন। আমল করার পরে এরপরে আরেকটা আয়াতে কারিমা মুখস্থ করতেন। আগে নিজে আমল করা ছাড়া কখনো এটাকে মানুষকে দাওয়াতের জন্য ব্যবহার করতেন না। এটা সাহাবায়ে কেরামের আকীদা। কিন্তু এবার ওনার আকীদার সাথে আমাকে মিলাই, আমরা সবাইকে মিলাই, আমরা উপদেশ দেওয়ার জন্য এক্সপার্ট, কিন্তু আমাদের মধ্যে উপদেশের অর্থ নাই। সাহাবায়ে কেরামের আখলাক কেমন ছিল, সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন ছিল, আজকে আপনাদেরকে সামান্য কিছু বলার চেষ্টা করব। এবং এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, যখনই মুহররমের মাস চলে আসে, যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসে, যখনই কারবালার কথা আসে, যখনই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা আসে, তখনই একদল বের হয়ে যায় নবীর সাহাবীকে গালিগালাজ করে। নাউজুবিল্লাহ। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে অনেক শুনেছেন, কিন্তু আজকে জেনে নেন আপনি তো একটা মানহাজের মধ্যে আছেন, আপনি তো একটা মানহাজের মধ্যে রয়েছেন, যে মানহাজে আলেম হুজুর চলে গিয়েছেন, যে মানহাজের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী ছিলেন, যে মানহাজের মধ্যে জুনাইদ বাগদাদীর মতো আলেম ছিলেন, যে মানহাজের মধ্যে ইবনে হাজার আসকালানি ছিলেন, যে মানহাজের মধ্যে বড় বড় আইমায়ে কেরাম চলে গিয়েছেন, আপনি সেই মানহাজের মধ্যে আসছেন। কিন্তু গত 1400 বছর পার হয়ে গিয়েছে, একটা কথাও কেউ সাহাবায়ে কেরামকে নিয়ে বলে নাই। কিন্তু আজকে কেন 5-10 বছরের মধ্যে সাহাবায়ে কেরামের আঙ্গুল তুলে নয়, গালি দিয়ে পর্যন্ত কথা বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর টপিক নিয়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিফিনের ময়দানে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করার পরে যখন খেলাফত শাসনের দুরবস্থা হয়ে গিয়েছিল, তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শাম দেশের গভর্নর। ওনার সাথে ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, যিনি এখনো মিশরে শায়িত আছেন। শাম দেশের গভর্নর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো আর টেলিফোনের যোগাযোগ ছিল না, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না। আপনাকে আমি যদি পাকিস্তানে একটা চিঠি পাঠাতে যাই, তখনকার বিষয়টা চিন্তা করেন, এটা চাইতে কতটুকু সময় লাগতো, কত সময়ের প্রয়োজন হতো। মুক্তিযুদ্ধের বিষয়টা আপনারা কল্পনা করতে পারেন, কিন্তু আরেকটু দূরে যদি চিন্তা করেন, মদিনা থেকে মিশরের দূরত্ব প্রায় 2500 কিলোমিটার। এই 2500 কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। একমাত্র শুধু যাইতে পারতো উট এবং ঘোড়া, এই দুইটা বাহন এবং গাধা ছিল। এইগুলোর মাধ্যমেই কাসেমকে পাঠিয়ে এরপরে যোগাযোগ ব্যবস্থা ওনারা খবর নিতেন। এত দূর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যখন একজন আরেকজনের মাধ্যমে ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল, আর আমার রাসূল বলেছেন আলেম ওলামাদের ইখতিলাফটা ভেজাল না, ইখতিলাফটা রহমত। আমার নবীজি বলেছেন সুবহানাল্লাহ।
তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটা ইখতিলাফ করবেন না, কারণ আমার রাসূল বলেছেন আমার সাহাবায়ে কেরামের প্রতি যখনই কোনো কথা আসবে তোমরা সর্বদা চুপ থাকবে। মান আহাব্বা আসহাবি ফাকাদ আহাব্বানি, হাদিস আসছে তিরমিজি শরীফের মধ্যে, কুতুবুস সিত্তার মধ্যে হাদিস এসেছে। আমার রাসূল বলেন যে ব্যক্তি আমার সাহাবীকে ভালোবাসবে ওই ব্যক্তি আমাকে ভালোবাসবে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। ওই জায়গায় আপনি সাহাবীকে গালি দিচ্ছেন। আপনি যদি ইতিহাস পড়ে বলেন আমি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েছি, আমি তো আমির মুআবিয়ার ইতিহাস পড়েছি, তাহলে বলবো যদি ওই ইতিহাস পড়া আপনাকে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলা শিখিয়ে দেয় তাহলে আপনি বিশাল সিন্ধুর মতো ইতিহাস পড়েছেন, সঠিক ইতিহাস আপনি পড়েন নাই। সঠিক ইতিহাস পর্যন্ত আপনি যেতে চান নাই বা যেতে পারেন নাই। আমার নবীজি বলেন, এখানে হাদিসে কারীম এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تمسرن مسلما رعاني او رعى من رعاني رواه مسلم। আমার নবীজি দেখেন কতটা হাদিস দিয়ে মুসলিম শরীফের riwayat, নবীজি বলেন তাকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না যে ব্যক্তি মুসলিম অবস্থায় আমাকে একবার দেখেছে। আমির মুআবিয়া কি আমাদের চোখে দেখেন না? মুসলিম ছিলেন না, ঈমান আনেন নাই, কিভাবে আপনি গালি দিচ্ছেন? আসেন এর পরবর্তী হাদিস। আমার নবীজি বলেন وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا اصحابي فلو ان احدكم انفق مثل احد ذهب ما بلغ مد احدهم رواه البخاري। তোমরা যারা আমার সাহাবীকে গালি দিচ্ছ, যারা আমার সাহাবীকে নিয়ে বাজে মন্তব্য করতেছো, গাল মন্তব্য, এগুলা করিও না। কেন না? তোমাদের মধ্যে যারা আখিরি জামানার উম্মত রয়েছে, তোমরা যদি উহুদ পরিমাণ, এখানে আমার রাসূল স্পষ্ট বলে দিয়েছেন ফালাউ আন্না আহাদুকুম আনফাকা, তোমাদের মধ্যে যদি কেউ উহুদ পাহাড় পরিমাণ, যারা হজে গিয়েছেন উহুদ পাহাড় দেখেছেন না? দেখেছেন না? এই উহুদ পাহাড় যত বড়, এত পরিমাণ স্বর্ণ যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, এরপরেও আমার একটা সাহাবী একটা গমের দানা দান করার সমান হবে না। তাহলে আপনি কিভাবে সাহাবীদের বিরুদ্ধে কথা বলছেন? কিভাবে আপনি সাহাবীদের বিরুদ্ধে কথা বলতে পারেন? আরেকটা হাদিস এসেছে, আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি, আমি মুআবিয়া সম্পর্কে কিছু বলার আছে আপনাদের কাছে। আপনাদের সম্মুখে অনেকে প্রশ্ন তুলতে চাইবে, স্বয়ং আমার এলাকার মধ্যে আছে, আমি এটা মিস করেছি। আমির মুআবিয়া ছিলেন কোরআনের লেখক, কিভাবে আপনি তাকে গালি দেন? তিনি কোরআনের আয়াতে কারিমা লিখেছেন, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আরেকটা হাদিস, আনাবি আব্দুল্লাহ বিন মুবাররাক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله الله في صحابي الله الله في اصحابي لا تتخذوهم غردا من بعد فمن احبهم فابي حبي انفع من احبهم ومن أبغضهم فبحبي أبغضهم ومن عزاهم فقد عزاني ومن عزاني فقد عزا الله। স্বয়ং আমার রাসূল বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ কোনদিন আমার কোন সাহাবায়ে কেরামকে শত্রুপক্ষ হিসেবে চিন্তা করো, গালিগালাজ করো, যদি তাদেরকে কষ্ট দাও, তাহলে জেনে রেখো মান আযাহুম, যদি তোমাদের মধ্যে কেউ তাদেরকে কোনদিন কোনো কষ্ট দেয় কথার মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে, তাহলে জেনে রাখো আমি রাসূল বলে দিচ্ছি স্বয়ং তোমরা আমি রাসূলকে কষ্ট দিয়েছো। মান আযাহুম ফাকাদ আযানি, রাসূল বলে তাদেরকে যে কষ্ট দিবে সে স্বয়ং আমি রাসূলকে কষ্ট দিল। আর যেই ব্যক্তি মান আযানি ফাকাদ আযা আল্লাহ, আর যেই ব্যক্তি আমি রাসূলকে কষ্ট দিল সেই ব্যক্তি আল্লাহকে স্বয়ং কষ্ট দিল। আপনি চিন্তা করে দেখেন, আপনার আঙ্গুলটা সামনে আল্লাহর দিকে চলে যাচ্ছে। আমার কথা না, তিরমিজি শরীফের সহিহ সনদে সহিহ মতনের riwayat, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজির মধ্যে এনেছেন হাদিস কানা। এরপর বলে, ওয়ামান আযাহুল্লাহু ফা ইউশিকু আইয়াকুযু,
আল্লাহ এবার বলেন যে ব্যক্তি আমি আল্লাহকে কষ্ট দিল, আমি আল্লাহর নাফরমানি করব, ওই ব্যক্তিকে কালকে আমাদের ময়দানে আমি করব। ছুটতে পারবেন? ছুটতে পারবেন? আল্লাহ বলেন নাকি 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, তোমরা ফিল করেছো, আমরা ফিল করছি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা অনেকবার আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সম্মুখে বলেছি। আল্লাহ প্রথমে বলেছেন আমি সমস্ত প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। দ্বিতীয় নম্বরে বলছেন এই যে প্রশংসা করছো, এটা করার জন্য আমি তোমাকে দয়া করেছি, সুতরাং তুমি বলতেছো আর রহমানের রহিম, সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি নামাজের মধ্যে কখনো করি না, আমি নামাজের মধ্যে তেলাওয়াত করছি। তৃতীয় নম্বরে বলছেন তুমি আমার দয়া পাওয়ার পরপরই, এটা ভাইবো না, তুমি আমার দয়া পাওয়ার পরপরই যে পৃথিবীতে নাফরমানি করো, এটা করিও না। মনে রেখো মালিক ইয়াউমিদ্দিন, এই দয়া পাওয়ার পরে নাফরমানিতে লিপ্ত হয় না, কেন আমি আল্লাহ তোমার বিচার করব। বলেন নাই? বলেন নাই? অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? অস্বীকার যেন করতে না পারেন, এই জন্যই সূরা আর-রহমানের মধ্যে 31 বার একই কথা আল্লাহ এনেছেন, কবি আইয়া আল্লাহ ইউতিকুমা তুকাজ্জিবান, তুমি কোন জিনিসটা অস্বীকার, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? পারবে? করতে পারবে? কিন্তু এর পরেও কেন আপনি জানেন না, স্টাডি করেন আমার আল্লাহকে কেন কষ্ট দিচ্ছেন, আমার রাসূলকে কেন কষ্ট দিচ্ছেন, আমার রাসূলের সাহাবীর দিকে কেন আঘাত করছেন, যে সাহাবীকে আমার রাসূল বলেছেন আকাশের নক্ষত্র রাজির মতো। আকাশের নক্ষত্র হচ্ছে আমার সাহাবীরা, সুতরাং তোমরা তাদের দিকে আঘাত করতে যাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ। সময় তো হারিয়ে, এরপরেও আমি জানি এই হাদিসকে অনেকে আপনার অনেকভাবে নেবেন, এরপরে অনেকগুলো নোট করে এনেছি। আমি বুখারী মুসলিম থেকে এই নোটটা আজকে করেছি আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। তো আসুন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখি আমার রাসূল ওনাকে সাহাবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন কিনা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে বাজে মন্তব্য আপনি করছেন, আমার ভাই পায়ে হাত রেখে বলে যদি কেউ এখানে বিরুদ্ধে আচরণ করে থাকেন, এই সূত্রে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখালেফে তিনি যুদ্ধ করেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ওসমান হত্যার বিচার না করেই কেন খেলাফত শাসন আগে হাতে নিয়েছেন, এই জন্য ওনাদের মাঝখানে একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল, যার কারণে একটা রিওয়ায়াতে এমন আসছে ইখওয়ানুনা কাওয়া আলাইনা, কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা মজলিস সাজিয়ে দরস দিচ্ছিলেন। হঠাৎ করে ওইখানে যখন আমির মুআবিয়ার নাম আসলো, তখন একজন হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া আমিরুল মুমিনিন, তিনি তো আপনার উপর জুলুম করেছে, তিনি তো আপনার উপর ইস্তেহাদ করার চেষ্টা করেছে, তিনি তো ভালো না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সাবধান, এই কথা জীবনে আর দ্বিতীয়বার জবানে আনবো না, জীবনে আর কোনোদিন এই কথা বলবে না। কেন? আমিরে মুআবিয়া আমার ভাই, সে একটু ইস্তেহাদ করেছে, তার সামান্য ভুল হয়ে গিয়েছে। আর আলেম ওলামার ইস্তেহাদ, তিনি ছিলেন একজন ফকিহ। এটাও আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস দ্বারা রিওয়ায়াত। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম যেমন মুস্তাহিদ ছিলেন, ঠিক নবীজির জামানায় শাম দেশের গভর্নর হিসেবে আমিরে মুআবিয়াও একজন ফকিহ ছিলেন। তো আসেন ফাতহুল মুগীস, কিতাবের নাম ফাতহুল মুগীস, 3 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা। আবু সুরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি একটা কথা বলেছেন, ইযা রাআইতা রাজুল ইয়ান্তাকিসা আহাদ মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। ইযা রাআইতা, যদি তুমি দেখো তোমার সমাজের মধ্যে কখনো, ইযা রাআইতা রাজুল ইয়ান্তাকিসু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমার সমাজের মধ্যে তুমি দেখো যে রাসূলের সাহাবায়ে কেরাম সম্পর্কে কেউ গালিগালাজ করতেছে
বাজে মন্তব্য করতেছে, যদি তাকে তুমি প্রতিহত না করতে পারো তাহলে অন্তরে অন্তত এইটুকু ধারণা রাখো, পারালাম আন্না মুসলিম, শুধু এতটুকু জেনে রাখো ওই ব্যক্তি জাহান্নাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতে হচ্ছে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নামী হওয়া থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আসেন আব্দুল আজিজ এর সামনে, ওনার জামানায়, আব্দুল আজিজের জামানায় যখন ওনার সামনে কেউ সাহাবায়ে কেরামকে নিয়ে নয়, শুধু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই ইজতিহাদের কারণে যদি কেউ কথা বলতে চাইতো, তিনি ডিরেক্ট কোনো কথা শুনতেন না, ঘর থেকে চাবুকটা নিয়ে বেত্রাঘাত করতেন যে সাহাবীদের সম্পর্কে কোনো কথা বলতে, সাহাবীদের সম্পর্কে কোনো কথা বলা যাবে না, তিনি বেত্রাঘাত করতেন। আপনি যদি এই চিন্তা করে ওনাদেরকে, যদি এই চিন্তা সূত্রে যদি ওনাকে গালমন্দ করার চেষ্টা করেন যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন ইয়াজিদের কারণে যদি ওনাকে দোষারোপ করার চেষ্টা করেন যে ইয়াজিদ মানুষের উপর কত জুলুম করেছে, আর কারবালার বিষয় তো আপনারা জানেন, ইয়াজিদ তার সমাজের মধ্যে অনেক ফিতনা তৈরি করেছে, এই ইয়াজিদকে কেন্দ্র করে যদি আপনি আমির মুআবিয়ার মতো জলিল কদর সাহাবীকে যদি গালিগালাজ করেন, ওনার দিকে আঙ্গুল তুলতে চান, তাহলে আমি আপনাকে তিনটা উদাহরণ দিব। যে নূহ আলাইহিস সালাম, ওনার নাম শুনেছেন, কোরআনের মধ্যে এসেছে, নূহ আলাইহিস সালামের ছেলে কাফের ছিল, এইজন্য কি বাবাকে দোষারোপ করবে? করবে? আচ্ছা আসেন, লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল, এইজন্য কি লূত আলাইহিস সালামকে দোষারোপ করবে? ভয় ঢুকে গেছে, ভয় এসে গেছে আপনাদের। তো কিভাবে পারেন ইয়াজিদের কারণে আমির মুআবিয়াকে দোষী সাব্যস্ত করতে? এরপরে আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের ছিলেন, কিন্তু তিনি তো আল্লাহর একজন প্যারা রাসূল ছিলেন, ইব্রাহিম খলিলুর রহমান ছিলেন, এইজন্য কি বাবার কারণে ছেলেকে কাফের করবেন? নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে কাফের বলা যাবে? এইটা যেভাবে বুঝতেছেন ওইটা বুঝতেছেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝার হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত শাসন, উনি কেমন খেলাফত শাসন করেছেন? ওনার খেলাফত কাল ছিল 25 বছর। কত বছর? 25 বছর। আমি এই বিষয়গুলো ভেঙে ভেঙে আপনাদেরকে কেন বলছি? কয়দিন পরে, বেশি দেরি না, শিয়াইজম যেভাবে বাংলাদেশে জন্ম নিচ্ছে, শিয়াইজম যেভাবে সাহাবীদেরকে অপমান করতে চায়, এই বিষয় বেশি দূরে না, আপনাদের খুব নিকটে চলে আসছে। দেখবেন কয়দিন আপনাদের দরজায় কড়া নাড়ছে যে হ্যাঁ, সাহাবীরা তো এমন করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করেছে, তুমি কিভাবে তাকে সমর্থন করো? আরে সমর্থন আমরা করি না তো। আপনি বলবেন সমর্থন আমি করি না তো, আমার সামর্থ্য নাই, সমর্থন তো আল্লাহর রাসূল করেছে। আসেন, ওনার খেলাফত শাসন ছিল 25 বছর। তেনার জামানায়, উনি যখন খেলাফত শাসন করেছেন, ওনার জামানায় নারীরা এত নিরাপদ ছিল যে চাইলে রাতের বেলায় দরজা খুলে ঘুমাইতে পারত। সুবহানাল্লাহ, এত নিরাপদ ছিল। রাস্তার মধ্যে আপনি একটা ওয়ালেট ফেলে দিয়েছেন, ভয়ে এটাকে ধরতো না। আমির মুআবিয়া একজন আছে, তিনি বিচার করবেন। কেমন শাসন ছিল? আসেন এবার ওনার সম্পর্কে একটা হাদিস শুনি। তিরমিজি শরীফের 3842 নম্বর হাদিস। আমি আবার বলছি, কাউকে বলার জন্য এটা মুখস্থ করে রাখেন। 3842 নম্বর হাদিস। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবীজি দুই হাত তুলে, আর কি প্রমাণ লাগবে আপনার? আমার নবীজি দুই হাত তুলে এইভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল হাদিয়াম মাহদিয়ান ওয়া আহদি বিহি। আল্লাহ, আপনি আমার মুআবিয়াকে আগে হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন, তারপরে তার দ্বারা মানুষকে হিদায়াত দান করেন। আর দলিল লাগবে? লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল যখন আল্লাহর কাছে হাত বাড়িয়েছেন, আপনার ঈমানে কতটুকু ক্যাচ করতেছে, আপনার ব্রেনে কতটুকু ক্যাচ করতেছে জানি না, আমার তো ক্যাচ করতেছে না। আমার রাসূল হাত তুলেছে, আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, এটা তো আমার মাথায় ধরতেছে না, আপনাদের ধরছে? কিভাবে? এত পুঙ্খানো হাদিস থাকার পরেও আমার রাসূল যে জায়গায় মুআবিয়ার জন্য দোয়া করেছেন, ওই জায়গায় কিভাবে আপনি পারেন? কিভাবে আপনি পারেন এভাবে কথা বলতে? আসেন আরেকটা হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে 7209 নম্বর হাদিস।
এবং এই হাদিসটা মুসলিমের মধ্যে এসেছে 2501 নম্বর হাদিস। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলের পাকের দরবারে আসলেন। আসার পরে আমার রাসূলের পাককে রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাদিসখানা আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, রাসূলের জামানার মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসখানা রিওয়ায়াত। আবু সুফিয়ান নাকি আমার রাসূলের কাছে এসে আমার রাসূলের কাছে আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাজআলুহু কাতিবান বাইনা ইয়াদাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মুআবিয়াকে আপনার হাতে, আপনার নিজ হাতে কোরআনের লেখক বানান, আপনার কোরআনের লেখক বানান, আপনার ওহীর লেখক বানান, আপনার নিজ হাতে। আমার রাসূল কবুল করেছেন। এরপরে এটা যে ওহীর লেখক, এখন আপনার কাছে প্রশ্ন জানতে চাইবে, তো লেখক বানাইতে বলছে, এখন যে তিনি কোরআনে লিখছেন এটা দলিল কি? করতে পারে না। তো এইখানে আরেকটা আছে, লেখক বলেছেন ওহী লেখকরা প্রমাণ কি? তারিকুল ইসলাম কিতাবের নাম, চতুর্থ খণ্ড 309 নম্বর পেজ। আমি এবার থেকে হাদিসটা বের করেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত। তিনি বলেন, কুনতু আলআবু ফাদাআনি রাসূলুল্লাহ, আমি একদিন বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছিলাম, হঠাৎ করে আমার রাসূল আমাকে ডাক দিলেন, ফাদাআনি রাসূলুল্লাহ, আমার রাসূল আমাকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পর আমি যখন রাসূলের নিকটে আসলাম, তখন আমার রাসূল বলেন, উদুলি মুআবিয়া, আমার জন্য মুআবিয়াকে ডেকে আনো। এই হাদিসের রিওয়ায়াতের শেষের অংশে উল্লেখ আছে, ওয়াকানা ইয়াকুতুল ওয়াকিয়া, সুবহানাল্লাহ, ওয়াকানা ইয়াকুতুল ওয়াকিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসের রিওয়ায়াত, যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতে কারিমা আল্লাহ যখন নাযিল করতেন, আমার রাসূল থেকে শুনে শুনে এগুলা লিপিবদ্ধ করতেন। শুধু তাই নয়, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 163টা হাদিস আমার রাসূলের জবান থেকে শুনে রিওয়ায়াত করেছেন। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বুখারীর মধ্যে 3765 নম্বরে আরেকটা হাদিসে কারিমা এসেছে, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এসেছে। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসার পরে আমিরে মুআবিয়া কিভাবে নামাজ পড়ছেন ওনার একটু মনোভূত হয় নাই। এইজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এসে বলছেন, আমিরে মুআবিয়ার নামাজটা জানি কেমন লাগতেছে আমার কাছে। তখন একটা ধমক দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই ব্যক্তিকে বলেন, চুপ, ওয়াসকুত, ওয়াসকুত, আর কোনো কথা বলবে না, ইন্নাহু ফাকিহ, আমিরে মুআবিয়া একজন ফকিহ, তিনি জামানার মুজতাহিদ, তিনি জানেন কিভাবে নামাজ পড়তে হয়, তুমি ভুল ধরতে আইছো। আমিরে মুআবিয়া ফকিহ ছিলেন। মজার বিষয় হচ্ছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একক বক্তব্য রয়েছে, তিনি বলেন, মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে আছে, আমি রাসূলের পাকের পরে খেলাফত এত সুন্দরভাবে শাসন করতে হয়, এটা রাসূলের পাকের পরে শুধুমাত্র আমির মুআবিয়াকেই দেখেছি তিনি কত সুন্দর করে খেলাফত শাসন করেন। শুধু তাই নয়, স্পষ্ট উল্লেখ আছে যে ওনার আমলে ইউরোপের পর্তুগাল থেকে শুরু করে চীন পর্যন্ত, চায়না পর্যন্ত, আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত 65,000 বর্গ মাইল ওনার এই 25 বছরের খেলাফতে ইসলামের পতাকা নিয়ে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমরের বক্তব্য ফেলে দিতে পারলে আল্লাহ আমাদেরকে ইবাদত করুন। সময় সংক্ষিপ্ততার কারণে আউলিয়া কিরামের বিষয় সম্পর্কে বলতে পারলাম না। আমি খুবই আশাবাদী, অনেকগুলো বিষয় টপিক নিয়ে এসেছিলাম। ইনশাআল্লাহ যদি আবার কখনো সময় হয় আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। আউলিয়া কিরামের কাছে কেন আসবেন, আউলিয়া কিরামের কাছে আসলে আপনার কি ফায়দা হবে, ওনাকে কেন পাঠিয়েছেন। আচ্ছা, আপনাদের ব্রেনে শুধু এতটুকুই প্রশ্ন রেখে যাচ্ছি, আপনাদের দেশের মধ্যে কোনো আউলিয়া কিরাম এসেছেন, কোন নবী এসেছিলেন? ধর্মটা কিভাবে পেয়েছেন? এই কালিমা জবানে উচ্চারণ এটা কিভাবে করেছেন? কি বাপ দাদা নিয়ে এসেছে? আসে নাই, আউলিয়ায়ে কেরামই এসেছে। শুধু আসেন নাই, ওনাদেরকে পাঠানো হয়েছে। আপনি খানকার বিরুদ্ধে কথা বলছেন, আপনি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছেন, ওনারা এই খানকা না দিলে আপনি তো ইসলামই পেতেন না।
কি আবেদ শাহ হুজুর সারা বাংলাদেশ থাকতে কেন দেবদাতেই এসেছেন? কখনো চিন্তা করেছেন? না, আমার রাসূল পাঠিয়েছেন। আমার রাসূল পাঠিয়েছেন। যখন আল্লাহ ওলি হয়ে যায়, বেলায়েতের পর্দা তো এখনো খোলা রয়েছে। নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু বেলায়েতের দরজা এখনো খোলা রয়েছে। আবেদ শাহ হুজুর কেন এখানে এসেছেন? উনি আসেন নাই, ওনাকে এনেছেন আল্লাহ তাআলা। ওনাকে পাঠিয়েছেন মানুষদেরকে ইসলাম করার জন্য। কিন্তু আফসোস, আফসোসের বিষয়, এখানে জিকিরের মাহফিল হয়, আমার এলাকার মানুষ অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। আপনার কি বুঝায় আসে না? সারা বাংলাদেশ থেকে একটু জিয়ারতের জন্য কতগুলো মানুষ এত কষ্ট সহ্য করে এখানে এসে জিয়ারত করে। আপনার কি চোখে পড়ে না? আমরা তো এলাকার মানুষ, আমরা আসলে আউলিয়া কিরামকে না চাইতে পেয়ে গেছি, এই জন্য আমরা কদর বুঝি না। ওনারা কত ত্যাগের মাধ্যমে, ওনাদের সিজদার মধ্যে নূর ছিল, কপালের মধ্যে নূর থাকার কারণে, সিনামধ্যে এলেম থাকার কারণে আল্লাহ তাআলা ওইভাবেই কবুল করেছেন। কিন্তু আমরা তো ওনাদেরকে অনুসরণই করতে পারি না, ওনাদের কাছেই আসতে চাই না, দূরে দেখলে আরো দূরে দিয়ে হেঁটে যাই। সে তো বন্ধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জেনে খুশি হবেন, আমি যেখানে পড়াশোনা করি, আমার ফ্যাকাল্টির পাশেই আরেকটা ফ্যাকাল্টি আছে ইসলামিক ল, শরিয়া আল ইসলামিয়া। আমি পড়ি উসুলউদ্দিন, আমার ফ্যাকাল্টির নাম উসুলউদ্দিন ইসলামিক থিওলজি, যাকে ধর্মতত্ত্ব বলা হয়। তো সেম আমার বন্ধুগণ, খুবই কাছের বন্ধু, আপন ভাই বলা চলে, এবং মাথার তাজও মনে করি অনেক সময়। অনেক সময় অনেক বিপদের কাজ ছাত্রদের জন্য যেভাবে দৌড়াদৌড়ি করে পর উপকারী একজন মানুষ আজকে আপনাদের এখানে এই মজলিসে এসেছে। আমার বন্ধুবর, আমরা 2022 এর ফেব্রুয়ারিতে একসাথে সফর করেছিলাম। আমার ভাই, আপনাদেরকে একটু ডিস্টার্ব করছি। আমার এই বন্ধুবর চাঁদপুরের সন্তান কাজী মোহাম্মদ শামসুদ্দিন আল আজহারি। তিনি শরিয়া বাংলাদেশের সাথে আল আজহার শরীফের যে মুনাজ্জামা রয়েছে, আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদালের যে বন্ডিং রয়েছে, ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের যে সম্পর্ক মুনাজ্জামার মাধ্যমে হয়েছে, যে মুআদালা হয়েছে, এই মুআদালার, এই মুনাজ্জামার মাধ্যম হিসেবে আমার এই ভাই, আমার এই ফ্রেন্ড, আমার এই ভাই মিশরে আছে। তিনি দেশে আমার কিছুদিন পরেই সফর করে এসেছেন, আবার চলে যাবেন। তো আমি বলেছিলাম আজকে জিয়ারত হয়ে যাবে, আসেন ইনশাআল্লাহ, আবার দেখাও হয়ে যাবে, আমার দরবারের মানুষের সাথেও দেখা হয়ে যাবে, ভাইদের সাথেও দেখা হয়ে যাবে। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাওলানা বরকতুল্লাহ সাহেব আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা পেশ করেছেন। আমি এখানে অনেক মনোযোগ দিয়ে শুনেছি। আমরা বন্ধু মানুষ, একসাথে মিশর যাওয়া, একসাথে লেখাপড়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। আমাদের আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা এই আলোচনা করে যাতে আমল করতে, আমরা যাতে সাহাবায়ে কেরামকে মনে প্রাণে ভালোবাসতে পারি। এবং আমার জন্য দোয়া করবে, আজহারি ওনার জন্য দোয়া করবে। আমরা আমাদের কাছে দোয়া মুহতাজ, যেন দ্বীন ও মিল্লাতের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সারা পৃথিবীতে যাতে আমরা কাজ করতে পারি। আসসালামু আলাইকুম। আপনারা বলবেন